ইমাম সুদ খায় কিনা, ইমামের অমলে কোনো সম্পর্ক আছে কিনা, এইগুলো খুঁজে খুঁজে তারপর 100 বানাইয়া তারপরে ইমাম নিয়োজিত করেন, ঠিক না? এরপর ইমামকে আইয়া তারপরে আপনার দায়িত্ব দিয়ে না দিয়া তাকে গোলাম হিসাবে রাখতে চান, এটা আপনার আমার কি ভালো কিছু কাজ? বলেন। একটা বাচ্চাকে একটা বাচ্চা খুব খাবার ভালোবাসে, বাচ্চাটাকে আপনি ডাক দিলেন, হাতে খাবারটা দেখেন, আজকে আসো আসো, বাচ্চাটা দৌড় দিয়ে আসলো। আসার পরে আপনি যে হাতের মুষ্টিটা শক্ত করে ধরেন, এখন বাচ্চাকে যদি বলেন বাচ্চা তুমি খাও, বাচ্চার শক্তি আছে আপনার হাত থেকে খাবার নিয়ে খাওয়ার? বলেন আছে? কথা বলেন আছে? সরকার আর মসজিদের ইমাম দুইটা এক নিয়মে সিলেক্ট হয়, ঠিক না? কথা বলে না? জনগণের সবাই ভোটের মাধ্যমে সরকার নিযুক্ত হয়। সরকার যখন নিযুক্ত হয় এই জনগণের সরকারের আইন মেনে চলতে হয়, ঠিক না? কথা বলে না? মসজিদে যখন সবাই বসে, সভাপতি বসে, ক্যাশিয়ার বসে, সেক্রেটারি বসে, মুসল্লিরা বসে, বসার পরে যখন এখানে বসে ইমামকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়, প্রশ্ন করার পরে যখন দেখা যায় 100 এইটা সিলেক্ট করা দরকার, তখন এই ইমামকে নিয়োগ করে, ঠিক না? কথা বলে না? যখন ইমাম নিয়োগ করা হয় তখন আপনি এইরকম ক্ষমতাটা হাতে রেখে তারপর ইমামকে চালান কেন? কথা বলেন না কেন? চলে না? হুজুরের কথা মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার এরা কমিটিতে চলে না? কমিটির কথা মতো ইমাম চলে? কমিটির কথা মতো চলে না? এক রাজা ছিল দিনদার, কথাটা শুনেন, এক রাজা ছিল দিনদার, তার মনের মতন ইমাম পায় না, মনের মতন ইমাম পায় না। এখন সে প্রত্যেকটা ইন্টারভিউ দেওয়ার পর 100 যখন যেটা সিলেক্ট হয় ওইটাকে রাখা হয়। ওই রাজা শুধু একটু কথা বলে দেয়, আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে না আসবো ততক্ষণ পর্যন্ত জামাতে দাঁড়াবো না, নামাজ শুরু করবো না। সবাই আসে, আসার পরে দেখে যে টাইম হয়ে গেছে, এই রাজা সাহেব তো আসে না, নির্দেশ দিয়েছে রাজা না আসলে জামাত শুরু হবে না। এরকম করতে করতে রাজা সাহেব একটু দেরি করে আসে, আসার পরে জামাত শুরু হয়। 1 মাস পরে এটা নট ইউ গো হোম, তুমি বাড়ি চলে যাও, তোমার মতো ইমাম দরকার নাই। আর একবার আবার ইন্টারভিউ নিয়ে একজন সিলেক্ট করে। এই করতে 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 একজন ইমাম পাইল। শেষ পর্যন্ত যে ইমাম আসলো, আসার পরে বলতেছে যে তাকে একই রকমের নির্দেশ দেওয়া হয়েছে, আমি রাজা যতক্ষণ না আসবো ততক্ষণ জামাত শুরু হবে না। ওই ব্যক্তি আল্লাহওয়ালা লোক, দিনদার, মুত্তাকিন, পরেজগার লোক, কোরআন হাদিস পড়েছে, তার ভিতরে ইলম আছে, শোনা পড়াইতে পড়াইতে যেরকম খাঁটি হয়ে যায়, ইলম অর্জন করতে করতে অন্তরটা সেরকম ঝালাই দিয়া পরিপূর্ণতা হয়ে গেছে। এইরকমের একজন ইমাম আসছে, আসার পরে দেখতেছে টাইম হয়ে গেছে। এখন সে চিন্তা করে মসজিদে যখন ঢুকবে সবাই কি বলেন বলেন নামাজি, সবাই কি মুসল্লি, সবাই কি মুসল্লি। জেলখানার ভিতরে যদি মিনিস্টারের ছেলে যায়, জেলখানা যদি মেম্বারের ছেলে যায়, জেলখানা যদি এমপির ছেলে যায়, জেলখানা যদি চেয়ারম্যানের ছেলে যায়, জেলখানা যদি এলাকার মাতবরের ছেলে যায়, সবাই কি আসামি, সবাই কি সবাই কি। কেউ বলে এখানে অমুক অমুক, এরা বলেন এই অমুক নাম্বার আসামি নিয়ে আসো, আনসিকার এমপির ছেলে, এই অমুক নাম্বার আসামি নিয়ে আসো, আনসিকার মিনিস্টারের ছেলে, এই অমুক নাম্বার আসামি নিয়ে আসো, নিয়ে আসছে চেয়ারম্যানের ছেলে। এখানে কি চেয়ারম্যান মেম্বার এখানে উল্লেখ করা হয় না আসামি? বলেন, কথা বলেন, কি আসামি। মসজিদে যখন ঢুকবে, মসজিদে কোনো এমপি নাই, মসজিদে ঢুকছেন মুসল্লি। মসজিদে ভিতরে চেয়ারম্যান ঢুকছে, চেয়ারম্যান নাই, মসজিদে ভিতরে ঢুকছেন, সে একজন মুসল্লি। মসজিদে চোর ঢুকছেন, সে চোর না, সে একজন মুসল্লি। মসজিদের ভিতরে এমপি ঢুকছেন, এমপি না, সে একজন মুসল্লি, ঠিক না? ঠিক না? মসজিদে শুধু দুইজনের পরিচয়, একজন হচ্ছে মুয়াজ্জিন, একজন হচ্ছে ইমাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মুয়াজ্জিন হচ্ছে আমানতদার, মুয়াজ্জিন হচ্ছে কি আমানতদার, ইমাম হচ্ছে কি জামিনদার। ইমাম কি জামিনদার। এই মসজিদের ভিতরে যদি ঢোকেন, আপনি এমপি ঢুকছেন মুসল্লি, আপনি মেম্বার ঢুকছেন মুসল্লি, আপনি চেয়ারম্যান ঢুকছেন মুসল্লি, আপনি যেই হোক না কেন ঢুকছেন মুসল্লি। শুধু একজনের পরিচয় হচ্ছে ইমাম আর মুয়াজ্জিন, ঠিক না? আর সবাই কি মুসল্লি, সবাই কি। তাহলে আপনি যদি এখানে ঢোকার পরে আপনি যে জায়গায় মাথা জায়গায় দেখান আমি মাথা
মোটা কিন্তু হ্যাং ত্যাং অমুক হয়ে গেছে, কথা সাবধানে বললো। ইমাম সাহেবের কলিজায় পানি থাকে? কথা বলে না। ইমাম সাহেব চিন্তা করবে, এবার চাকরিটা মাত্র নিলাম, ওদিকে বাচ্চা গাচ্চা আছে, ঋণ আছে, কিছু টাকা পয়সা দরকার, দা যে যা বলে চলতেছি। ইমাম সাহেব যদি চটপটে বিক্রি হওয়ার মতন যদি ইমাম হয়, তার চাকরি অনেক দিন টেকবে।